হাই গাইস, ওয়েলকাম টু আর্মিটিস ব্লগ। আর আজকে 2 তারিখ নভেম্বর মাসে আর আমরা যাচ্ছি দীঘা। আমাদের ডিসেম্বরে ক্যানাডিয়ান ক্যাম্প আছে, তার জন্য মেনলি যাওয়া, কিছু কাজ আছে যেগুলো আগে থেকে করে রাখতে হবে, মানে ক্যাম্পটা ঠিকভাবে হবে না, সেই জন্য নিজেরা ফার্স্ট জগিং নিয়েছি। আর ঠিক টাইমে আমাদের ট্রেন দীঘা পৌঁছে গেছিল, কারণ দীঘার এখন এমনিও শুনছি খুব ট্রেন টাইমে গন্ডগোল হচ্ছে, কিন্তু লাকিলি আমাদের ট্রেন টাইমে ছেড়েছিল এবং টাইমে পৌঁছেছিল। ওটা কি? এটা কি? এটা এটা কি? এটা এদিকে ওদিকে কি? সমুদ্র? এটা শ্রীয়ের প্রথম সমুদ্র দেখা, তাই তো? হ্যাঁ করে দেখে আছে। তুই চান চান করবি? হ্যাঁ আচ্ছা, দেখ চান চান হাসছে। আজকে আর সমুদ্রে চান করা হচ্ছে না, আমরা দুদিনের ছুটি নিয়ে এসেছি যেহেতু, কিন্তু কাজ আছে অনেকগুলো। আজকাল যদি চান করা না হয় তাহলে আমরা আরও একদিন থাকার প্ল্যান করছি, থেকে চান করব। সমুদ্রের কাছে এসে চান না করে যাওয়া কি ভাল লাগে বলো? যাই হোক, দেখা যাক কি হয়। কি করছো? আর এইখানে কি ধরে যে টানাটানি করছিল কিছুতেই বুঝতে পারলাম না। কেউ বলছিল জাহাজ, কেউ বলছিল মাছ। এবার মাছ টানতে এতগুলো লোক লাগবে, কত বড় সে মাছ! আর জাহাজ কি এইভাবে মানুষে টেনে পাড়ে আনে? জানি না বাবু। দাঁড়িয়ে থাকে দেখার সময় অবধি ছিল না, কারণ প্রায় 10:30 বেজে গেছে। আর দীঘায় জানো 10:30টার মধ্যেই হোটেলগুলো বন্ধ করে দেয়। এখনও আমাদের রাত্রের জন্য ডিনার নেওয়া বাকি আছে, তো আর অনেকটাই দূর, প্রায় 20 মিনিট 15 মিনিট মতন হাঁটতে হবে হোটেলে পৌঁছাতে। তা আমরা দাঁড়িয়ে থাকতে পারলাম না, তাই দেখতেও পারলাম না কী ধরে টানাটানি করছে। যাই হোক, এবার যাওয়ার সময় দেখো জগদ্ধাত্রী পুজোর সূর্য, আমরা রিক্সা ছেড়ে সেটাও আমরা এখানে খুব ভালো করে দেখলাম। এই হচ্ছে ব্যাপার। এবার শ্রী ঘুমিয়ে পড়েছিল, কিন্তু এই গান বাজার আওয়াজে কখন যে উঠে পড়েছে খেয়ালই করি। এখন দেখছি বাবার করে জেগে বেশ দিব্যি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। পরের দিন আমরা গেছিলাম মন্দারমণি, কারণ আমাদের কিছুটা ক্যাম্পের একদিন আমরা যাব, ওখানে ট্রেনিং করার এটা কথা ছিল। তা যাই হোক, ওটা দেখতে গেছিলাম কি ওটা ওখানে গিয়ে পসিবল কি পসিবল নয়, সেটা দেখতে। তারপরে এসে এই দেখো আবার আমরা সমুদ্রের ধারে বসে ঘুগনি আর ডিম খাচ্ছি। এই শ্রীকেও একটু খাওয়ানো হচ্ছিল ডিম সিদ্ধ। আর ভিডিওটা এক হাতে করছিলাম বলে একটু ডিস্টার্ব হয়েছে, তা সেটা ইগনোর করো প্লিজ। তো আমাদের সেকেন্ড দিনটাও কাজে কাজেই কেটে গেল, সেইভাবে ভিডিও করতে পারিনি। তাই আমরা থার্ড ডে থেকে গেছি আর আমাদের ট্রেন চলে গেছে। হ্যাঁ, আপাতত আমাদের চানের পর্ব, যার জন্য থেকে যাওয়া। এই দেখো শ্রী বেশ এনজয় করছে ব্যাপারটাকে, শুধু জলের মধ্যে নামতে চাইছে। কোলে থাকুক, করুক, খেলছে। কতটা দূরে চলে গেছে ওর বাবার সাথে শুধু দেখো। ওর কিন্তু একটুও মনে ভয় নেই, কিন্তু হ্যাঁ জল পায়ে লাগবে চোখ। এই হচ্ছে ব্যাপার। হয়তো ঠান্ডা লাগছে তাই জন্য ওরকম করছে, কিন্তু ভয়টা নেই। এই হচ্ছে। আর পাপা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে নিয়েই টিক আরম্ভ করে দিচ্ছে, সে ব্যাপার। আর আমার আসার আগেই আমি কানে ওষুধ দিয়েছি, মানে ডাক্তার দেখিয়েছি। আমার কানে একটা ইনফেকশন হয়েছে মারাত্মক, ডাক্তার বলেই দিয়েছে, তাই আমি নামতে পারবো না যত বেশি দূর। তা আমি দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওই করছি। আর এই সময় এই ফাঁকে একজন ওখানে ট্যুরিস্ট, স্বামী স্ত্রী, ওনারা একটু স্ত্রীকে নিয়েছিলেন কোলে, তো ওর বাবা আবার একা একা শুরু করলেন। এই হচ্ছে ব্যাপার। দেখা যাক এবার আমরা বিকেলটা কীভাবে কাটাই। ওদিকে
সাজুকি, তোমার সমুদ্র ভালো লেগেছে? মানে কি আমরা আমাদের লাগেজ টাগেজ প্যাক করে রেখে সব কিছু গুছিয়ে টুছিয়ে চলে এসেছি এখন দীঘার জগন্নাথ মন্দিরে। অসাধারণ জগন্নাথ মন্দিরটা করেছে, এখন নতুন অবস্থায় তো আরোই সুন্দর লাগছে, লাইট টাইট সব কিছু। তো ওইগুলো দেখে আমরা গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর সকালে ব্রেকফাস্ট করে একেবারে ট্রেনে বসে পড়েছি। এটা 12:05 লোকাল ট্রেন, এটা যাবে পাঁশকুড়া, তা সরি মেচেদা। তা আমরা তার আগেই পাঁশকুড়ায় নেমে যাব, নেবে ওখান থেকে হাওড়া লোকাল ধরব। শ্রীর যে ক্যারি ব্যাগটা আছে, ওই ব্যাগটাকে আমি ওই ট্রেনের যে রেলিং মতন দরজার সামনে হয় না, ওটাকে কি বলে ঠিক জানি না, ওইখানটা আমি এটাকে ঝুলিয়ে দিয়েছিলাম, যেটা আমার মাথার কাছে এসে ঝুলছিল। তো যাই হোক, আর আমাদের পাঁশকুড়া ঢুকে গেছিলো ট্রেনটা ঠিক টাইমে, কিন্তু পাঁশকুড়া লোকাল মানে যেটা পাঁশকুড়া টু হাওড়া, সেই লোকালটা অলরেডি প্রায় 2 ঘন্টার কাছাকাছি লেট ছিল। তা আমরা যেটা ধরার কথা সেটা না ধরে তার আগেরটা, মানে হ্যাঁ আগেরটা আমরা পেয়ে গেছি, এরকম একটা ব্যাপার। তো এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখো অন্য আর একটা ব্লগে। আর লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না কেউ। বাই বাই।